2021 ও 2022 সালে এসএসসি জিডি কনস্টেবল শূন্য পদ পূরণ করার জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেখানে প্রচুর সংখ্যক বহিরাগত ছেলেমেয়েরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাল পিআরটিসি সার্টিফিকেট বানিয়ে পরীক্ষায় বসে। এতে করে রাজ্যের চাকুরি প্রার্থীরা অনেক ক্ষেত্রেই চাকুরি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এই অভিযোগ এনে শুক্রবার রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্যের এসএসসি জিডি কনস্টেবল পদে চাকুরি প্রার্থীরা। তারা রাজ্য সরকারের কাছে দাবি জানায় আগামী অগাস্ট বা সেপ্টেম্বর মাসে ফিজিক্যাল টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে যেন বহিরাগত প্রার্থীদের চিহ্নিত করে তাদের বাতিল করা হয়। বর্তমানে সবাই মিলে একসঙ্গে আইসি, কারণ কেন্দ্রীয় বাহিনীতে দেখা যায় যেমন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফে এসএসসি জিডির মাধ্যমে যে নিয়োগটা হয় এটা স্টেটাস ভ্যাকেন্সি থাকে। স্টেটাস ভ্যাকেন্সি বলতে প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা মানে কোটা থাকে। ধরুন আসামের জন্য 50টা বা 500টা, ধরুন 500টা আসামের জন্য, ত্রিপুরার জন্য 500টা। এই ত্রিপুরার জন্য যে 500টা কোটা রয়েছে, ত্রিপুরার শুধু ত্রিপুরা ছেলেমেয়েরাই এই কোটাটা মানে বুক করতে পারবে, যেমন চাকরিটা করতে পারবে। কিন্তু দেখা গেল যে বহিরাগত ক্রিমিনালরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এসে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকা দিয়ে ঘুষ খাইয়ে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে পিআরটিসি অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট বের করে নিয়ে ত্রিপুরা ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে। এইভাবে তো করলে আমাদের ত্রিপুরা তো এমনিই নিচে রয়েছে, আরও নিচে রয়ে যাবে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমরা জানাই যে আমাদের এই দাবিটা দেখুন, এটার দিকে এসএসসি জিডি যে বহিরাগত ছাত্ররা এখানে এসেছে এটার দিকে নজরটা রাখুন। আপনারা যে লাস্ট পরীক্ষাতে দিয়েছেন বহিরাগত কীরকম ছিল? বহিরাগত তো প্রচুর ছিল, মানে বর্তমানে চাকরি পেয়েছে টোটাল 100 জন বহিরাগত। তাহলে তুমি ভাবো যে কতটুকু রয়েছে, না হলো 3000 টাকা হবে। মানে তারা পিআরটিসি না, কিন্তু হাজার হাজার ডোমিসাইল সার্টিফিকেট, ফেক ডোমিসাইল সার্টিফিকেট বের করতে নিচ্ছে তারা টাকার মাধ্যমে। 1 লাখ 1.5 লাখ তারা নিজের মুখে স্বীকার করেছে, 1.5 লাখ টাকার মাধ্যমে তারা পিআরটিসি বের করে। আপনারা যারা আইছেন তারা কারা? মানে সবাই কি মানে এই ক্যান্ডিডেট, এসএসসি জিডির ক্যান্ডিডেট সবাই এবার পরীক্ষা দিয়েছে। প্রত্যেকটা বছর এরকমই চলছে। বহিরাগত আসে এসে ত্রিপুরা ছেলে মেয়েদের। কোনখান থেকে আসে তারা? যেমন ইউপি, বিহার, এরকম। ওখানে তো কাটও বেশি, কারণ তারা তো সারাদিন পড়াশোনা করে হিন্দিতে, মানে জন্ম প্রত্যেক হিন্দি। আর আমাদের এখানে তো হিন্দি আর ইংলিশ ভালো করে পরীক্ষা দিতে পারে না ছেলেমেয়েরা বেশিরভাগ, তার জন্য কাটঅফটা একটু কম থাকে। সেমভাবে ওরা প্রত্যেক বছর আসে আমাদের এখানে ছেলেমেয়েদের ভবিষ্যৎ কানা করে নিয়ে যায়। আমরা এখানে 100 জন কম পাইছি, এটা কিন্তু আমরা দেখেন এমন কম লাগবে।